Dear students, welcome to our online class. This is Pritam Goswami, Assistant Teacher, Bordagat Public High School. Today I will discuss English first paper for class 7. Our today's topic, what happens in Bangladesh? অর্থ কি? তুমি বলতে পারবে? What happens in Bangladesh অর্থ হচ্ছে বাংলাদেশে কি ঘটছে? আজকে আমরা সেই চ্যাপ্টার নিয়ে সেই পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিট 9 লেসন 3। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এই পার্ট শেষ করার পর কি সব জিনিস জানতে সক্ষম হব। লার্নিং আউটকামস অফ দিস লেসন। বাই দ্য এন্ড অফ দ্য লেসন দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, এই পার্টটি শেষ করার পর শিক্ষার্থীরা যে সকল বিষয় জানতে সক্ষম হবে যে টক অ্যাবাউট ইভেন্ট, এই সম্পর্কে কথা বলতে, রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্য বই পড়তে ও বুঝতে, রাইট অ্যাবাউট ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, জলবায়ু ও আবহাওয়া সম্পর্কে লিখতে, ইনফার দ্য মিনিং অফ সাম কিওয়ার্ডস, অনুমান করে কিছু শব্দের অর্থ বলতে। ঠিক আছে, আমরা এই পাঠটি ভালোভাবে অনুশীলন করার পর এসব জিনিস আমরা জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে মূল অংশটুকু রয়েছে অর্থাৎ প্যাসেজ, তা তোমরা বের করো। আমরা আজকে তা নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে ইংরেজির পাশাপাশি আমরা বাংলাটাও জানতে চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। Samina and Arif are very upset to read about the effects of climate change. They are more curious to know what will happen in Bangladesh. Read the following text to know about this. জলবায়ু পরিবর্তন প্রভাব সম্পর্কে পড়ে সামিনা ও আরিফ খুব বিচলিত হয়ে পড়ল। বাংলাদেশে কি ঘটবে সে সম্পর্কে জানতে তারা আরো বেশি সচেতন হলো। এ সম্পর্কে জানতে নিচের অনুচ্ছেদটি পড়ো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এখান থেকে অনুচ্ছেদটি শুরু করছি পড়া। তোমরা সবাই মনোযোগ দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, বাংলাদেশ is already experiencing the adverse impacts of global warming and climate change. অর্থ কি? বাংলাদেশে ইতিমধ্যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে আসছে। Summer are becoming hotter and the monsoon is irregular. গ্রীষ্ম উত্তপ্তর হয়ে উঠছে এবং বর্ষাকাল অনিয়মিত হয়ে পড়ছে। There are untimely heavy rainfall causing water lodging and landslide. অসময়ে ব্যাপক বৃষ্টি জলাবদ্ধতা ও ভূমিধস সৃষ্টি করছে এবং other impacts are frequent floods, river erosion, crops damage due to drought, prolonged cold spells, salinity of water in the coastal area, etc. অন্যান্য প্রভাবের মধ্যে রয়েছে ঘন ঘন বন্যা, নদী ক্ষয়, খরার কারণে গাছপালার ক্ষতি, দীর্ঘায়িত শীত, উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততা ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমরা এতটুকু শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় প্যারাটি শুরু করব। তাহলে এখানে কি কি বলছে? Climate change has already started bringing disaster to Bangladesh. জলবায়ু পরিবর্তন ইতিমধ্যেই বাংলাদেশে দুর্যোগ বয়ে আনতে শুরু করেছে। We remember the damage caused by the Ayla in 2009. আমাদের মনে পড়ে 2009 সালের আইলাজনিত ক্ষতির কথা। Climate change victims are increasing in number every day. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। The number of families and villages that lost their homes permanently to river every year is one of the highest in Bangladesh. অর্থ কি?
যেসব পরিবার ও গ্রাম প্রতি বছর নদীতে স্থায়ীভাবে তাদের ঘরবাড়ি হারায় তাদের সংখ্যা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানে রয়েছে। The number of families, an increasing number of people are suffering damage or lost their property and sometimes life due to disaster caused by climate change. জলবায়ু পরিবর্তনের পথ ধরে নদী তীরবর্তী ও উপকূলীয় এলাকায় ভূমিক্ষয় আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। Following the climate change, the river bank and coastal erosion are increasing at an alarming rate. অনুমান করা হয় সাগরের পানির উচ্চতা 45 সেন্টিমিটার বেড়ে গেলে আমাদের ভূগর্ভের 10.9% বন এলাকা তলিয়ে যাবে এবং উপকূলীয় অঞ্চল 5.5 মিলিয়ন থেকে গৃহহীন হয়ে পড়বে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? It is estimated that 45 centimeters rise to sea level will flood almost 10.9% of our territory and will make 5.5 million people of our coastal region homeless. ঠিক আছে, এই ভূগর্ভস্থ ক্ষতির পরে আমাদের উপকূলীয় অঞ্চলের প্রায় জনগণ ভূমিহীন হয়ে পড়বে। আশা করি তোমরা পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। আশায় সেটা ইংরেজির পাশাপাশি বাংলাটিও ভালোভাবে অনুশীলন করবে, বারেবার চেষ্টা করবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে দেখো কি বলছে, ক্যান ইউ সে হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ? এই জিনিসটা দেখে কি মনে করতে পারছো তোমরা? একটু মনে করো তো। দেখো, এটা হলো গিয়ে হেভি রেইনফল, অর্থ কি? ভারী বর্ষণ। ঠিক আছে, দ্বিতীয় স্লাইডে যাচ্ছি আমরা। এটা কি? এখানে দেখে কি মনে হচ্ছে? এটা হলো ফ্লাড, বন্যা। এটা দেখে কি মনে হচ্ছে? ওয়াটার লজিং, অর্থ জলাবদ্ধতা। তারপরটা কি দেখো তো? তারপরটা হচ্ছে ড্রট, অর্থ কি? খরা। তারপরটা দেখো রিভার এরোশন, অর্থ কি? রিভার এরোশন অর্থ তোমরা সবাই পারার কথা, নদী ক্ষয়। তারপরটা কি? ল্যান্ডস্লাইড, ল্যান্ডস্লাইড অর্থ কি? ভূমিধস। তারপর দেখো এগুলো দেখে কি মনে যাচ্ছে? সাইক্লোন। সাইক্লোন তোমরা তো বুঝতে পারছো, বিশাল ঝড়, যার নাম দেওয়া হয়েছিল সাইক্লোন। এটা কি? রাইজিং সি লেভেল, অর্থ কি? আশা করি তোমরা এগুলো বুঝতেই পারছো, এগুলো বলার মতো কিছু না। তারপর দেখো এটা তোমাদের একটু আনকমন শব্দ, অর্থ স্যালিনিটি অফ ওয়াটার, অর্থ কি? পানির লবণাক্ততা। স্যালিনিটি অর্থ লবণাক্ততা, পানির লবণাক্ততা। এখন দেখো আমরা ভোকাবুলারিতে চলে যাচ্ছি। স্যালিনিটি অর্থ তোমাদের কি বললাম? লবণাক্ততা। দেখো, salinity of groundwater damage the crops and leaves. The meaning কি? ইংরেজি মিনিং কি? salinity is the saltness of a body of water. তারপর স্লাইডে দেখো কোস্টাল। কোস্টাল অর্থ কি? উপকূলীয়। উপকূলীয় অঞ্চলকে আমরা কি বলতে থাকি? কোস্টাল। যেমন সাইক্লোনস ইউজুয়ালি হিট দ্য কোস্টাল এরিয়া। এটা মিনিং কি হবে? relating to or near a coast seaside. তারপরটা দেখো, তারপরটা কি? অ্যাডভার্স। অ্যাডভার্স অর্থ কি? প্রতিকূল, মানে নিজের অনুকূলে না থাকা, প্রতিকূল। the land is adverse of growing crops. preventing success of or development harmful unfavorable, মানে নিজের আয়ত্তে না থাকা জিনিসগুলো নিজের ফেভারে না থাকাই হচ্ছে অ্যাডভার্স, প্রতিকূল। স্পেল অর্থ কি? স্পেল অর্থ ব্যাপ্তিকাল, প্রচুর সময় ধরে যেটা চলমান বা বহমান, সেটাই হচ্ছে ব্যাপ্তিকাল। যেমন ডিউরিং দ্য কোল্ড স্পেল পোর সাফার মোর। মিনিং কি? আমরা ইংরেজিতে কি বলতে পারি? এ পিরিয়ড অফ টাইম, অনেক সময় ধরে। তারপরটা কি? প্রলংড অর্থ কি? প্রলম্বিত অথবা দীর্ঘস্থায়ী। prolonged illness is giving him much suffering. দীর্ঘস্থায়ী, তাকে আমরা বলতে কি? prolonged. continuing for a long time or longer than usual, lengthy.
এখন আমরা চলে যাচ্ছি দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্কসে। Go to the textbook and read the passage from section A and write the answer of the following question. কোয়েশ্চনটা কি? এই প্রশ্নটা আছে, প্রশ্ন উত্তর দিতে হবে। What causes the water lodging and a landslide? অর্থ কি? জলাবদ্ধতা ও ভূমিধসের কারণ কি? তোমরা এই তিনটি প্রশ্নের আনসার বের করো, না পারলে আমি বলে দেব। আশা করি তোমরা চেষ্টা করেছো। প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে হেভি রেইনফল কজেস ওয়াটার লজিং অ্যান্ড ল্যান্ডস্লাইড। ভারী বর্ষণ হচ্ছে জলাবদ্ধতা এবং ভূমিধসের কারণ। তারপরে যে হোয়াট হ্যাপেন্ড ইন 2009, 2009 সালে কি ঘটেছিল? আইলা এসেছিল। দেখো, the Ayla caused the damage in 2009. Why the millions of coastal people be homeless? কেন উপকূলীয় জনগণ গৃহহারা হয়? উত্তরটি কি হবে? It is estimated that a 45 centimeters rise of sea level will flood almost 10.9% of our territory and will make 5.5 million people of our coastal region homeless. উত্তর কি? সমুদ্র পৃষ্ঠে 45 সেন্টিমিটার বৃদ্ধি ও ভূখণ্ডের 10.9% প্লাবনের কারণে উপকূলীয় অঞ্চলের জনগণ গৃহহারা হয়েছিল। তোমরা দলবদ্ধভাবে কি কাজগুলো করবে? রিড দ্য টেক্সট এগেইন ফ্রম দ্য টেক্সট বুক সেকশন এ। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন সেকশন বি। গ্রুপ ওয়ার্ক, তোমরা গ্রুপ ওয়ার্ক গুলো দেখো। In small groups discuss and write answer of the following question. Question গুলো কি? What problems do you think deforestation can cause in Bangladesh? বন উজাড়করণ বাংলাদেশে কি কি ক্ষতি করছে তুমি বলে মনে করো? Which animals in Bangladesh are in danger of extinction? এসব কারণে কোন পশুগুলো বিপদের মুখে পড়ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে? What do you think we should do to protect these animals? কিভাবে আমরা এসব প্রাণীদের রক্ষা করতে পারি? হ্যাঁ, তিনটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই তিনটি প্রশ্নের আনসার করবে। এখন আমরা চলে যাচ্ছি তোমাদের হোমওয়ার্ক। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের হোমওয়ার্ক দেখো। Write 5 slogans to make people aware of the problems to climate change. এই বৈশ্বিক পরিবর্তনের প্রবলেমকে, সমস্যা মানুষের জন্য সচেতন করার জন্য আমরা 5টি স্লোগান বা বাক্য তৈরি করব। আজ এ পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা নিয়মিত বাসায় চালিয়ে যাবে এবং তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো বাসায় কমপ্লিট করবে। কমপ্লিট করে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট প্রেরণ করবে এবং তোমরা যারা ক্লাসটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণী লিখতে ভুলবে না। আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত থ্যাংক ইউ।